রাধে রাধে বন্ধুরা, আমি এখন 15 নম্বর শ্লোক, মানে প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোকের যে তাৎপর্য, সেই তাৎপর্যে শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে। আর শ্রীকৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হয়েছে সেটি আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে শুরু করছি। শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষে বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং সদ্য ভক্তির ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলোকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তানরূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। বৃন্দাবনে যশোদার সন্তানরূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থসারথি। সেই রকম কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বাকি অংশটা পড়ছি। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বৃকোদর নামে বিদিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনিই তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম ও সাধন করতে পারতেন। বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধ অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এই রকম কোনো লক্ষণ না ছিল সেখানে পরম নিয়ন্ত্রণা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে
সেই বার্তায় ভূষিত হয়েছিল।